25-এর যে ন্যাশনাল গেমস উত্তরাখণ্ডে হয়েছিল সেখানে যারা মেডেল উইনার ছিলেন হবেন তাদেরকে সোনা জিতলে 3 লাখ, রূপো জিতলে 2 লাখ এবং ব্রোঞ্জ জিতলে 1 লক্ষ টাকা তাদের সাহায্য করবে। এই অভিযোগ আছে এই টাকা দেওয়া হয়নি। 1 টাকাও কেউ পায়নি। 3, 2, 1। তারা গরিব ঘরের মেয়ে, তারা জেলা থেকে উঠে আসা জিমন্যাস্ট, জেলা থেকে উঠে আসা যোগা খেলোয়াড়, তারা 1 টাকা পেলেন না। প্রমিস করলেন, কে প্রমিস করলেন? গভর্নমেন্ট প্রমিস করলেন। শ্বেতপত্র প্রকাশ করুন যে গত বাজেটের 800 কোটি টাকা গেল কোথায়, আর সেই টাকাটা খুঁজে বার করুন, কারণ অবিলম্বে ক্রিয়ার ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে হবে। ক্রীড়া প্রশাসক এবং তার পাশাপাশি ছিলেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বিশ্বরূপ দে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বরূপ দা, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের ক্রীড়ার অবস্থা, যে তৃণমূল সরকার আপনাদের যে সরকার ছিল, আপনি অবশ্যই এখন ইস্তফা দিয়েছেন, 15 বছরে ক্রীড়ার অবস্থা, আপনি তো দক্ষ ক্রীড়া প্রশাসক, সে জায়গায় দাঁড়িয়ে কি মনে হয়, কি বলবেন এই বিষয় নিয়ে? কারণ আগামী 5 বছরেও তো দেখছি না যে এমন কোনো ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়াবিদ যিনি উঠে এসে একটা বড় জায়গায় একটা পোডিয়াম সেট করবে, বাংলার জন্য নাম করবে, দেখা তো যাচ্ছে না। তো নতুন সরকার এসছেন, নতুন ক্রীড়ামন্ত্রী এসছেন মাননীয় শ্রী ইন্দ্রনীল খান, তাকে অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু খেলাধুলোটা এমন একটা ব্যাপার, এটা যদি আপনি গভীরে না যান তাহলে কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন না। খেলাধুলোতে দুটো জিনিস খুব দরকার, একটা পারফরমেন্স, একটা অ্যাচিভমেন্ট। এই দুটো যদি না থাকে আপনি সফল হতে পারবেন না। তো নতুন ক্রীড়ামন্ত্রীর কাছে আমার অনুরোধ যে তিনি যাতে এই বিষয়গুলোর উপর একটু নজর দেন। আমি শুনেছি যে আমাদের গত বাজেটে, অর্থাৎ সরকারের যে শেষ বাজেটে, ক্রীড়া খাতে 800 কোটি টাকা দেখানো হয়েছিল। 800 কোটি টাকা? 800 কোটি টাকা দেখানো হয়েছিল। 800 কোটি টাকা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। তো আমি ক্রীড়ামন্ত্রীকে অনুরোধ করব যে 800 কোটি টাকা কোথায় কোথায় খরচ হয়েছে তার হিসেব শ্বেতপত্র প্রকাশ করা। কারণ যারা খেলাধুলো ভালোবাসেন, খেলাধুলো তো একটা জাতির মেরুদণ্ড। আজকে যে বিশ্বকাপ চলছে, কে দেখুন এই ছোট ছোট দেশগুলোর নাম কে জানতো বলুন তো? কিন্তু আজকে তারা বিশ্বকাপ খেলছে, তাদের নাম সবাই জানছে। অর্থাৎ খেলাধুলো কিন্তু একটা পরিচয় বহন করে। আমাদের রাজ্যের ক্রীড়া খাতে 100 কোটি টাকা ব্যয় হচ্ছে, কেউ জানে না টাকাটা কোথায় খরচা হচ্ছে। আমি ক্রীড়ামন্ত্রীকে অনুরোধ করব শ্বেতপত্র প্রকাশ করার। কারণ অন পেপার গত ক্রীড়ামন্ত্রী, ক্রীড়া সচিব ঘোষণা করেছিলেন 2025-এর যে ন্যাশনাল গেমস উত্তরাখণ্ডে হয়েছিল সেখানে যারা মেডেল উইনার ছিলেন হবেন তাদেরকে সোনা জিতলে 3 লাখ, রূপো জিতলে 2 লাখ এবং ব্রোঞ্জ জিতলে 1 লক্ষ টাকা তাদের সাহায্য করবে। এই অভিযোগ আছে এই টাকা দেওয়া হয়নি। 1 টাকাও কেউ পায়নি। 3, 2, 1। তারা গরিব ঘরের মেয়ে, তারা জেলা থেকে উঠে আসা জিমন্যাস্ট, জেলা থেকে উঠে আসা যোগা খেলোয়াড়, তারা 1 টাকা পেলেন না। প্রমিস করলেন, কে প্রমিস করলেন? গভর্নমেন্ট প্রমিস করলেন। স্পোর্টস সেক্রেটারি প্রমিস করলেন উইথ কনকারেন্স স্পোর্টস মিনিস্টার, কিন্তু টাকা পেলেন না। আজকে এইভাবে চললে তো আর কেউ স্পোর্টসম্যান বাংলার হয়ে রক্ত ঝরাবে না, ঘাম ঝরাবে না। ফলে সবাই ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। ফলে আমি একটাই অনুরোধ করব তাকে যে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করা উচিত, যদি স্বচ্ছতা আনতে হয়। কারণ স্পোর্টসে পারফরমেন্স এবং অ্যাচিভমেন্ট, পারফরমেন্স করলেই আপনি অ্যাচিভ করবেন। পারফরমেন্স না করলে তাহলে তো আমার ছেলে গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলে দিত, কারণ আমি তো সিএবির সেক্রেটারি ছিলাম, ইন্ডিয়ান ক্রিকেট টিমের ম্যানেজার ছিলাম। সেটা তো হয় না। পারফরমেন্স কবে, তবে সে অ্যাচিভ করতে পারবে। পারফরমেন্স এবং অ্যাচিভ এ দুটো একটা প্রায় সমার্থক শব্দ। আমাদের বাংলাতে সেটার বড্ড অভাব, এবং সেই কারণেই আমি নতুন ক্রীড়ামন্ত্রীকে অনুরোধ করব যে একটা শ্বেতপত্র প্রকাশ করুন যে গত বাজেটের 800 কোটি টাকা গেল কোথায়, আর সেই টাকাটা খুঁজে বার করুন, কারণ অবিলম্বে ক্রিয়ার ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে হবে। এই আর কমাস বাদেই আমাদের আবার একটা ন্যাশনাল গেমস হতে যাচ্ছে মেঘালয়তে। সেই মেঘালয়ের ন্যাশনাল গেমসে আমাদের যদি পদক পেতে হয় তাহলে কিন্তু 6 মাস আগে থেকে প্রস্তুতি দরকার। আমরা যারা খেলাধুলোর সাথে জড়িয়ে
তারা জানি যে খেলাধুলোটা এমন নয় যে আজ টিম করলাম কালকে পদক এসে যাবে, তার জন্য 6 মাস অন্তত 6 মাস মেহনত করতে হবে, কম সময়, এটাও অনেক কম সময়। সেই মেহনতের তো ছবি কোথাও দেখছি না। শেষ ন্যাশনাল গেমসে আমি সেভ দ্য মিশন অফ দ্য বেঙ্গল গেছিলাম, ফলে আমি দেখেছি অন্য স্টেটগুলো 1 বছর আগে থেকে নিজেদেরকে তৈরি করে রাখে, আমরা 6 মাস আর বাকি রয়েছে, আমরা এখন এটা নিয়ে ভাবছি না, আমরা হয়তো ভাববো গিয়ে 1 মাস আগে, তখন কিন্তু কিছু করা যাবে না। আমি তাই আমার অনেক প্রত্যাশা রইল নতুন ক্রীড়ামন্ত্রীর কাছে, কারণ তিনি অন্তত এই ব্যাপারগুলো দেখবেন, তার যারা সেক্রেটারিরা রয়েছেন তারা তাকে গাইড করবেন, তাকে অ্যাডভাইস করবেন, কিন্তু একটা দিশা দরকার আছে। আর সব কিছুর ওপরে বলবো 800 কোটি টাকার জন্য একটা শ্বেতপত্র প্রকাশ করুন যে টাকাটা গেল কোথায়। এই যে মনোজ তিওয়ারি তিনি ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন এবং যেই অভিযোগটা এই মুহূর্তে বিশ্বরূপদে তুলছেন, এটা কিন্তু স্পষ্ট যে কোথাও গিয়ে একজন ছোট ছোট বাচ্চা 15-16 বছরের যারা ক্রীড়াবিদ তারা যখন আসছেন, সেই সময় তারা যদি টাকা না পান, তারা গরিব বাড়ির থেকে, গ্রামের থেকে, গ্রামগঞ্জ থেকে আসা উঠে আসা খেলোয়াড় বা ক্রীড়াবিদ, তারা যদি এই টাকাটা না পান, তারা নিজেদের যে ভিতটা, সেই ভিতটাই তো হারিয়ে ফেলছে। দেখুন, ইনফ্রাস্ট্রাকচার ছাড়া আজ থেকে 50 বছর আগে খেলাধুলোর একটা অবস্থান ছিল। ফুটবল খেলার কথাই যদি ধরেন, আপনি খালি পায়ে দৌড়তে দৌড়তে ফুটবলার হয়ে গেছেন, কিন্তু এখন কিন্তু ইনফ্রাস্ট্রাকচার দরকার, একটা ভালো মাঠ, একটা ভালো ট্রেনিং ফেসিলিটিস, একটা আপনার ভালো বুট। আজকে আমি দেখলাম এবারের বাজেটে, যেটা কদিন আগেই এই নতুন সরকার বাজেট করলেন, সেখানে বললেন যে যারা ন্যাশনাল লেভেলে খেলবেন তাদেরকে কোটি টাকা দেওয়া হবে, এরকম একটা বাজেটে বললেন। দেখুন, গাছের মাথায় জল দিলে কিন্তু গাছ বাড়ে না, জল দিতে হয়, সার দিতে হয় গাছের তলায়, যাতে সেটা তলা অবধি যায়, গাছের ভিতটা ভালো হয়। এই যে এত ফুটবল টিম আমাদের রয়েছে যারা কলকাতা লিগ খেলে, তাদের কোটি কোটি টাকা, লক্ষ টাকার কথা বলছি না, যারা বিভিন্ন ডিভিশনে খেলেন, 5th ডিভিশন, 4th ডিভিশন, তাদেরকে একটু ভালো বুট দিন, তাদের ভালো খাবারের ব্যবস্থা সরকার করুক, তারাই তো উঠে আসবে। আজকে মোহনবাগান, ইস্টবেঙ্গল বড় দলগুলো দেখুন ভিন্ন রাজ্যের খেলোয়াড় খেলছে, নতবা বিদেশি খেলছে, কিন্তু যে বাঙালির সাপ্লাই লাইন, সান অফ দ্য সয়েলদের উঠে আসার গল্প, সে তো নেই। এখন তো আর সেই ভট্টাচার্য, ঘোষ, মিত্র, চ্যাটার্জি, ব্যানার্জি, এরা তো আর ফুটবলে নেই। কেন নেই? কারণ সেই পাইপ লাইনটা তৈরি হচ্ছে না, ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হচ্ছে না, গ্রাম মফস্বল থেকে খেলোয়াড়রা কলকাতা ময়দানে উঠে আসছে না। কেন আসছে না? তার কারণ হচ্ছে যে সেই পাইপ লাইনটা ঠিক নেই। আমি সরকারের কাছে অনুরোধ করব যে তারা একেবারে ভিতটাকে তৈরি করার চেষ্টা করুক। ওখানে 1 কোটি টাকা দিয়ে কোনো লাভ নেই, তাদের অনেক স্পন্সর আসবে যাবে, তাদের মেম্বার আছে, তাদের অনেক কর্পোরেট বডি আছে, কিন্তু গ্রামের একটা ফুটবলের পেছনে কেউ নেই, ফলে তাকে আপনাকে বুট দিতে হবে, তাকে আপনাকে খাবার দিতে হবে, দুবেলা খাবার দিতে হবে, কলকাতায় এলে তাকে রাখার ব্যবস্থা করতে হবে। এই যে এত গ্রামের ছেলে পরে পাওয়া যায় না, এই যে যেমন স্কুলে ড্রপ আউট করাটা শোনেন, তেমনি ফুটবলে বা অন্য খেলাতেও গ্রামের একটা ট্যালেন্টেড প্লেয়ার কলকাতায় আসতে পারছে না, কলকাতায় তার থাকার জায়গা নেই বলে তার খেলাটা ওখানেই শেষ হচ্ছে। একটা স্কিল্ড প্লেয়ার, কিন্তু সে আর মেদিনীপুর থেকে কলকাতায় এলো না,